কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, এখন একটু এটা এখন ট্রেন্ড চলছে, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন। তো আজকে আমি ভেবেছি চলুন তাহলে সেটাই একটু করে দেখি যে কেমন হয়। এক্সপেরিমেন্ট। আমরা তো ব্রেড বিশেষ করে আমি তো ব্রেড ভীষণ বানাই, আমি ঘরেই ব্রেড বানিয়ে খাই। আর বেকিং তো আমার ফেভারিট, তাই জন্য আমি করতেই থাকি। কেক, ব্রেড, টার্ট সবই বানাই। তো আজকে একটু অন্যরকম ব্রেড বানাবো এবং এটা দেখছি সকলেই বানাচ্ছে। তো আমিও ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, আর আমার নিজেরও একটু দেখি করে যে কেমন হচ্ছে। ফেল করলে ফেল করব, আর যদি পাশ করে যাই তাহলে তো কথাই নেই। মাঝে মধ্যেই এটা বানানো যায়, এমন কোনো কঠিন কাজ নয়। কারণ আমি অনেক কিছু দিয়েই ব্রেডটা বানাই, আটা দিয়ে বানিয়েছি, রাগি দিয়ে বানিয়েছি। তো আজকে আমি বানাবো সুজি দিয়ে। হ্যাঁ, দেখুন এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আমি ড্রাই ইস্ট নিয়েছিলাম, আর সাথে উষ্ণ দুধ। আপনারা যদি দুধ না দিতে চান আপনারা কিন্তু জলও দিতে পারেন, তো সেটাই উষ্ণ দেবেন। দুধ দিলে একটু টেস্টটা ভালো হয়। তো সেটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই 5-10 মিনিট। তো ঢেকে রাখার পর দেখতে হবে যে ইস্টটা কাজ করছে কি না। ডিরেক্ট কিন্তু ইস্ট দিলে একটা অসুবিধে হয়, যদি ইস্টটা না কাজ করে তাহলে কিন্তু আপনার আটা বা ময়দা যেটা দিয়ে আপনি ব্রেড বানান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার আগে সবসময় ইস্টটা একটু গরম জলে হোক কি দুধে ভিজিয়ে দেখবেন যে ইস্টটা ঠিকঠাক আপনার কাজ করছে কি না। তো আমি এখানে এই হাফ টিস্পুন মতন লবণ দিয়েছি, আর 4 টেবিল স্পুন মতন চিনি দিয়েছি। হ্যাঁ, আপনারা চিনি না খেতে চাইলে চিনিটা বাদ দিয়ে দেবেন। দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবো, কারণ না হলে ড্রাই ইস্টটা কী হবে, নিচের দিকেই পড়ে থাকবে। তো একটু ঘুরিয়ে দিতে হবে, দিয়ে আমি 5-10 মিনিট মতো ঢেকে রেখে দেব। ভীষণ ভালো একটা রেসিপি। আমরা তো ব্রেড এমনিও খাই, বাটার দিয়ে টোস্ট করেও তো খাওয়া হয়। তাছাড়া কিন্তু চায়ের সাথেও ব্রেডটা খুব ভালো যায়। তো আমার সব কিছুর সাথে ব্রেডটা ভীষণ ভালো লাগে। আর আমি এখন যেহেতু বাড়িতেই বানাচ্ছি, তাহলে তো কোনো অসুবিধেই নেই। বাইরের ওই ব্রেড খাবার থেকে ঘরে ব্রেড খাওয়া ভালো। দেখুন সুন্দর কিন্তু ফুলে গেছে ইস্টগুলো, আমার ইস্টটা কিন্তু ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, ইস্ট কিন্তু আমরা ভাবি যে নতুন প্যাক সিল করা থাকে, কিন্তু বেশি দিন কিন্তু ড্রাই ইস্ট রাখা উচিত নয়। আর ফ্রিজে তো রাখবেনই না কখনোই, কারণ ফ্রিজে এইসব রাখা ঠিক নয়। আপনারা বাইরে স্টোর করুন, কিন্তু বেশি দিনের জন্য ইস্ট কিন্তু অ্যাক্টিভ থাকে না। তো এটা আমি 5-10 মিনিট পর দেখলাম খুলে যে ইস্টটা আমার ঠিকঠাক রয়েছে। আর তার মধ্যে আমি 1.5 টেবিল স্পুন মতন সাদা রিফাইন অয়েল দিয়েছি। হ্যাঁ, আপনারা রিফাইন অয়েলের বদলে আপনারা বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি সাধারণত রিফাইন অয়েলটাই ইউজ করি। এবার আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। আর দেখুন এরকম একটা বাটিতে আমি 1 বাটি সুজি নিয়েছি। হ্যাঁ, সুজিটা যদি মনে হয় আপনাদের একটু দানাটা মোটা, আপনারা কিন্তু একটু গুঁড়িয়ে নিতে পারেন মিক্সিং জারে, তো তাতে কোনো অসুবিধে নেই। তো আমিও একটুখানি মিক্সিং জারে এটা গুঁড়িয়েই নিয়েছি। নেওয়ার পর সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের পরিমাপ যতটা, আপনারা বাড়িতে যতজন আছেন সেই অনুসারে আপনারা সুজিটা নেবেন। আমি এখানে একটা এরকম একটা ছড়ানো বাটি মাপ নিয়ে দিয়েছি, 1 কাপ ধরুন। তা আপনারা এটা 2 কাপ দিলে আপনাদের কিন্তু দুধের পরিমাণটাও বেশি হবে। আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছিলাম, আপনারা দুধটাও তখন বাড়িয়ে ফেলবেন। আর সেই অনুসারে সুজি যেহেতু সহজেই ফুলে যায়, তো দেখুন দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে। আরও যদি এটাকে টেস্টি বানাতে চান আপনারা গুঁড়ো দুধও কিন্তু ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে গুঁড়ো দুধ আজকে ইউজ করিনি, আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু এবার এটাকে ভালো করে মেখে নেব, কারণ না হলে ইস্টটা চারিদিকে ছড়িয়ে যাবে না, এক জায়গায় হয়তো থেকে যাবে। তাই এটা বেশ 6-7 মিনিট ধরে কিন্তু আমি এটাকে ভালো করে মাখবো, এবং একটু ডোলে ডোলে মাখবেন, তাহলে ইস্টটা পুরোটা সুজির মধ্যেই চলে যাবে।
কিছুক্ষণ ধরে আমি এরকমভাবে মেখে নিয়েছিলাম। আর মাখা হয়ে গেলে কিন্তু একটু তেল সামান্য উপর দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে ক্র্যাক জিনিসটা আসবে না। যে কোনো ব্রেড মানে আটার হোক কি ময়দার হোক, যখনই ব্রেড বানাবেন মানে এই মাখাটা কিন্তু খুব জরুরি, বেশ ভালোভাবে মাখতে হবে, তবে কিন্তু এই ভেতরে যে জালি ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু আসবে। আমার মাখাটা কিন্তু প্রায় হয়ে এসছে। হ্যাঁ, আর আপনারা প্লিজ একটু জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, বা আমার কোথাও যদি ভুল ত্রুটি থাকে বা কিছু ব্যাপার থাকে সেগুলোও আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। মাখার পর আমি কিন্তু এটাতে তেল মাখিয়ে প্রায় 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। হ্যাঁ, আমি ঢাকা খোলার পর দেখছি, দেখুন কি সুন্দর একটা ডো মতন ফ্লাফি ব্যাপারটা চলে এসছে। হ্যাঁ, আমি কিন্তু হাত দিয়ে পুরো ভেতরে যে মানে হাওয়াটা আছে সেটাকে আমি বের করে দেব এবং ভালো করে আবার মেখে নেব, কারণ এটা তো ময়দা নয়, এটা সুজি। আর দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়েও গেছে, মানে একদম পুরো দুধটা টেনে একটা ময়দার লেচির মতনই তৈরি হয়েছে। তো সেটাকে কিন্তু আবার চেপে চেপে একটু মেখে নিতে হবে, যেন ভেতরে কোনো রকম হাওয়া না থাকে। তো এইভাবেই আমি 2-3 বার মেখে নিয়েছিলাম। তারপরে একটা এরকম ব্রেড টিন নিয়ে নিয়েছি, তাতে আমি একটু ঘি পুরো ব্রেড টিনে মাখিয়ে নেব। হ্যাঁ, আপনারা ঘিয়ের বদলে বাটার বা অয়েলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর যদি কেউ বাটার পেপার ইউজ করেন তাতেও কিন্তু একটু ঘি বা অয়েল মাখিয়ে নেবেন। তো আমি এরকমভাবে ব্রেড টিনটা বা কেক টিনটা রেডি করে রেখেছি। আর একটা প্লেটে এরকম হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু একটু স্প্রেড করব এই সুজির ডোটা। আপনারা চাইলে ওই চাকতি বেলনাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি হাত দিয়ে দিয়ে কিন্তু এটা আর এই প্রসেসটা অবশ্যই করবেন, কারণ ভেতরে যেন এক ফোঁটাও হাওয়া না থাকে। থাকলেই কিন্তু কি হয়, ওই জালি ব্যাপারটা আসে না, কারণ জালি ব্যাপারটার ভেতরে তখন ওই বড় বড় একটা হোল তৈরি হয়ে যায়, তো সেইটা হয় না। এইভাবে চেপে চেপে দেখুন আমি কিন্তু পুরো হাওয়াটা বের করেছি আর একটা রুটির শেপ মতো তৈরি করেছি। হ্যাঁ, একদম রুটির মতো পাতলা যদিও হবে না, একটু মোটা থাকবে, কিন্তু এই রকম একটা শেপ আমার হয়েছে। এইবার দেখুন এরকমভাবে কিন্তু ফোল্ড করবেন। হ্যাঁ, ঠিক গোল গোল করে এটাকে ফোল্ড করতে হবে, আর একটু চেপে চেপে দেবেন, ওই একই হাওয়া যেন না থাকে। আর হাওয়া থাকলে বড় বড় হোল তৈরি হবে, জালি ব্যাপারটা আসবে না। তো আমি এরকমভাবে ঠিক মানে রোল করে একটা শেপ দেব, আর 2 সাইডে কিন্তু একটু চেপে দিতে হবে। হ্যাঁ, আপনার কেক টিনের যত বড় সাইজ হবে ঠিক ততটুকু সাইজেরই করতে হবে। এবার আমার এই প্রসেসটা কিন্তু কমপ্লিট। আমি এটাকে কেক টিনে এবার শিফট করব। দেখুন আমি এবার কেক টিনের মধ্যে এটা রেখে দিয়েছি। হ্যাঁ, এটা রাখার পর কিন্তু একটু গায়ে আবার অয়েল ব্রাশ করতে হবে। আর আমার ভিডিওগুলো সবসময় এরকম হয় যাদের ঘরে সব কিছু থাকে না এবং তারা সেটা বানাতে চায়, তো নর্মালভাবে কিভাবে বানানো যায় আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সেইভাবেই ভিডিওগুলো দেখানোর। তো দেখুন আমি হাত দিয়েই কিন্তু ওপরটাতে একটু অয়েল মাখিয়ে নিয়েছি। যাদের ব্রাশ রয়েছে ব্রাশ দিয়ে করবেন, আমি ব্রাশ দিয়েও করি, আমি কখনো হাত দিয়েও আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা চামচ দিয়েও ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটাকে এবার ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় ওই 15 থেকে 20 মিনিটের মতন। দেখুন একদম ডাবল হয়ে গেছে কিন্তু ফুলে। হ্যাঁ, এইবার এই অবস্থাতেই আমি বানিয়ে নেব, মানে বেক করতে বসাবো। আমি কড়াইতে করেছি এরকম একটা জালি দিয়ে, আপনারা যে কোনো কিছুতেই করতে পারেন। আপনাদের ঘরে কড়াই, ফ্রাইং প্যান, প্রেশার কুকার, মাইক্রোওয়েভ যা যা থাকবে।
দেখুন আমার হতে মোটামুটি 40 মিনিটস টাইম লেগেছে। আমার ব্রেড কিন্তু একদম তৈরি এবং সত্যি আমি সাকসেসফুলি ব্রেডটা নামাতে পেরেছি। আর ভীষণ জালিদার হয়েছে, বিশ্বাস করুন। আপনারাও কিন্তু ট্রাই করবেন, একদম এটা ট্রেন্ডে আছে সুজি দিয়ে ব্রেড। তো আশা করি ময়দার থেকে তো ভালো হবে। এবং দেখুন কি সুন্দর হয়েছে। চায়ের সাথে একটু বাটার লাগিয়ে আপনারা খেয়ে নেবেন, বা আপনাদের ব্রেকফাস্টেও কিন্তু ভীষণ ভালো কাজে দেবে। তা আমি আজকে বানিয়ে রেখেছি, কালকের ব্রেকফাস্টে আমার হয়ে যাবে। কেমন লাগলো আপনাদের সুজি দিয়ে ব্রেড? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এটুকু তো আমি আশা করতেই পারি আপনাদের কাছে। পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।